নমস্কার, আমি দেবজ্যোতি। আমার আজকের প্রতিবেদনে আপনাদের সকলকে স্বাগত জানাই। বিভিন্ন ধর্মের প্রতি তীব্র বিদ্বেষ, তীব্র ঘৃণা আজকে বঙ্গ বিজেপিকে রাজনৈতিকভাবে পশ্চিমবঙ্গে সলিল সমাধিতে পাঠিয়ে দিয়েছে। প্রতিটি বিষয়ে তারা ধর্মের রাজনীতি খোঁজেন। গতকাল বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তারই একটা নিকৃষ্ট উদাহরণ রাখলেন। সল্টলেকের পার্টি অফিসে সাংবাদিক সম্মেলন করতে যেয়ে দীঘার জগন্নাথ মন্দির নিয়ে তিনি প্রথম দিন থেকে কুৎসা এবং অপপ্রচার করছেন। যখন তৃণমূল কংগ্রেসে ছিলেন তিনি এবং তার বাবা শিশির অধিকারী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে গিয়ে দীঘার যেখানে জগন্নাথ মন্দির হয়েছে সেখানে পরিদর্শন করে জায়গা ঠিক করে দিয়েছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রীকে। সেখানে জগন্নাথ ধাম তৈরি হয়েছে। তার প্রসাদ বিতরণকে নিয়ে তীব্র বিতর্কে জড়ালেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরোধিতা করতে যেয়ে যেভাবে হিন্দু ধর্মের ভাবাবেগকে আঘাত করলেন তা কিন্তু বঙ্গ বিজেপিতে ইতিমধ্যেই শোরগোল শুরু হয়েছে। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যে জগন্নাথ মন্দিরে কোটি কোটি মানুষের ভিড় হচ্ছে। গত কয়েকদিনে 1 কোটিরও বেশি মানুষ জগন্নাথ মন্দির দীঘাতে তারা পরিদর্শন করেছেন। সেখানে পর্যটন মানচিত্রে একটা নতুন দিক এই জগন্নাথ মন্দির তৈরি করে দিয়েছেন। যে পর্যটন ব্যবসা দীঘাতে ধুঁকছিল সেই পর্যটন ব্যবসা আবার চাঙ্গা হয়েছে। তা নিয়ে বিরোধী দলনেতার এত শ্লেষ, এত বিদ্বেষ। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যারা জগন্নাথ দেব মন্দির পরিদর্শন করতে এখনো পর্যন্ত পারেননি ভিড়ের কারণে প্রতিটি বাড়িতেই প্রসাদ দেয়া হবে এবং জগন্নাথ দেবের ছবি পাঠানো হবে। তাতেই বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বুকের যন্ত্রণা এবং ব্যথা বেড়ে গেছে। এমনিতেই মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখলেই তার বুকের যন্ত্রণা ব্যথা বেড়ে যায়। কারণ মমতা বন্দ্যোপাধ্যায় এখনো পর্যন্ত যা সার্ভে রিপোর্ট উঠে এসছে বিভিন্ন সংস্থার পক্ষ থেকে 2026-এও রাজ্যের মুখ্যমন্ত্রী হতে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই জায়গাতেই শুভেন্দু অধিকারী মানসিকভাবে অত্যন্ত বিপর্যস্ত হয়ে গেছেন। তাই তিনি বিরোধিতা করতে করতে জগন্নাথ দেবেরও বিরোধিতা করে ফেললেন। জগন্নাথ দেবের প্রতি তার একটা অ্যালার্জি রয়েছে, কিন্তু জগন্নাথ দেবের প্রসাদ বিতরণে যে এত বড় অ্যালার্জি তার, তা নিয়ে প্রশ্ন তুলছেন। আমরা তো হিন্দু ধর্মের মানুষ, আমরা বিভিন্ন দেবতার মন্দিরে পুজো দিতে যাই। কখনো তারকেশ্বর, কখনো তারাপীঠ, কখনো পুরী, কখনো দীঘা, বিভিন্ন জায়গায় আমরা পুজো দিতে যাই। আমরা পুজোর জন্য ডালা কিনি, মন্দিরে ঠাকুরের উদ্দেশ্যে উৎসর্গ করি। তারপর সেখান থেকে ঠাকুর ফুল বেলপাতা নেবার পর যে প্রসাদটি ফেরত দেন সেটাই আমরা হিন্দু ধর্মের মানুষ সেটাকে প্রসাদ মনে করি এবং সেই প্রসাদকে আমরা খাই এবং আমরা উপকৃত হই। কারণ এই ধর্মকে আমরা সম্মান করি, ধর্মকে আমরা ভালোবাসি, ধর্মের প্রতি আমাদের শ্রদ্ধা রয়েছে। সেই ভাবাবেগকে তীব্র আঘাত করতে চাইছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের এই যে উদ্যোগ যে প্রতিটি বাড়িতে জগন্নাথ দেবের ছবি পৌঁছে যাবে পশ্চিম বাংলার এবং সেখানে প্রসাদ পৌঁছে যাবে, তা নিয়ে তিনি তীব্র সাম্প্রদায়িক মন্তব্য করেছেন। এই শুভেন্দু অধিকারী 2020 সালের ডিসেম্বর মাস পর্যন্ত তিনি তৃণমূল কংগ্রেস করতেন। তখন তিনি ছিলেন সেকুলার। এখন সনাতনী সাজতে যেয়ে
তীব্র সনাতনী বিরোধিতা যে করছেন শুভেন্দু অধিকারী, তা আখেরে তাকে রাজনৈতিকভাবে ধাক্কা দিতে চলেছে। কারণ গতকাল তার বক্তব্য নিয়ে ইতিমধ্যেই সমাজ মাধ্যমে তীব্র সমালোচনা শুরু হয়েছে। তিনি জগন্নাথ দেবের মন্দির এখনো পর্যন্ত পরিদর্শন করতে যাননি। দিলীপ ঘোষ গেছিলেন, তাই তাকে রাজনৈতিকভাবে পঙ্গু করার তীব্র প্রচেষ্টা করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। দিলীপ ঘোষ কি করেছিলেন? একটা হিন্দু মন্দির তৈরি হয়েছে, সেখানে পুজো দিতে গেছিলেন। তাহলে কি অপরাধ তিনি করলেন? তিনি তো সনাতন ধর্মের প্রচার করেন, তিনি তো বহু বছর ধরে আরএসএস করছেন, হিন্দু ধর্মের প্রচার করছেন। তিনি আবার শুভেন্দু অধিকারীর কাছে কি হিন্দুত্ব বা সনাতনী শিখবেন? তিনি এতদিন পর্যন্ত তৃণমূল কংগ্রেসে যখন করতেন তখন ছিলেন সেকুলার, তখন তার খাদ্যাভাস নিয়ে বিভিন্ন প্রশ্ন সমাজ মাধ্যমে আছে। সেই কুৎসা, সেই নোংরা বক্তব্য আমি দেখাতে চাই না, কারণ তাকে যে নিয়ে ট্রোল হয়। কিন্তু তিনি যে খাদ্যাভাসে বিশ্বাসী ছিলেন, তার থেকে তিনি সরে এসেছেন। এখন তিনি অতি হিন্দু হচ্ছেন, কিন্তু সে হিন্দু হতে যেভাবে হিন্দু আবেগকে তিনি আঘাত করেছেন, তা কিন্তু বাংলার মানুষ খুব একটা ভালো চোখে নিচ্ছে না। তিনি কি বক্তব্য রেখেছেন, আপনারা তার বক্তব্যটাকে শুনুন। তিনিও একজন সনাতনী, এটা প্রমাণ করার চেষ্টা আমরা লক্ষ্য করেছি। আমার আপত্তিটা একদিকে শ্রী জগন্নাথ দেবের প্রসাদ বলে উনার হাসি মুখের ছবি সহ যে ভাস্কর্যটা সরকারি টাকায় দীঘাতে তৈরি হয়েছে, কালচারাল সেন্টার, এখানে মাপও দেওয়া আছে, পরিমাপ গ্রাম। এটা আমাদের তৈরি নয়, নবান্নর তৈরি। এটা হিন্দুদের আস্থায় আঘাত নয়, এটা কোনো সাম্প্রদায়িক বক্তব্য নয়। বক্তব্যটা হচ্ছে হিন্দুদের আস্থায় আঘাত করা। প্রসাদের নামে মিষ্টি দোকান থেকে গজা এবং পেড়া ঢুকিয়ে রেশন ডিলারদের মাধ্যমে বাধ্য করিয়ে দুয়ারে রেশনের মাধ্যমে হিন্দুদের ভোটকে বিভাজিত করার জন্য তিনি কেবলমাত্র হিন্দু ধর্মের উপরে বারে বারে এই ধরনের আঘাত করেন। শুনলেন শুভেন্দু অধিকারীর বক্তব্য। যারা হিন্দু ধর্মে বিশ্বাস করেন তাদের ভাবাবেগে একটু হলেও আঘাত তো লেগেইছে। রাজ্যের মুখ্যমন্ত্রী প্রতিটি বাড়িতে এই প্রসাদ পাঠাবেন। প্রসাদ পাঠাতে পারেন। আপনি যদি মনে করেন কোনো প্রসাদকে ঠাকুরের প্রসাদ নয়, আপনি খাবেন না, আপনার শান্তিকুঞ্জের বাড়িতে যাবে, আপনি প্রয়োজন মনে করলে খাবেন না, সেটা আপনার ব্যাপার। কারণ আপনি শুধুমাত্র আপনার দল যারা করে, আপনার মতো যারা সেকুলার থেকে সনাতনী, তাদেরই আপনি হিন্দু ভাবেন। তীব্র ভুল আপনার ভাবনা রয়েছে। আপনার মানসিক অবস্থা এখন একটু বোধহয় ভালো হয়েছে। গত কয়েকদিন ধরে মানসিক বিপর্যয়ে ভুগছিলেন। আপনার কাকা এসেছিল রাজনৈতিক, সেই অমিত শাহ আপনাকে ছোট্ট একটা বিশেষণ দিতেই আপনি একদম চাঙ্গা হয়ে গেছেন। আপনি ভাবছেন আপনি মুখ্যমন্ত্রী হবেন, তাই যা খুশি তাই বলছেন। বাংলার মানুষ কি বলতে চাইছে, বাংলার মানুষের মনের কথা বোঝার চেষ্টা করুন। কথায় কথায় মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরোধিতা করতে যেভাবে হিন্দু ধর্মের আবেগকে আপনি আঘাত দিচ্ছেন, তাতে তো আপনার সনাতনী সত্তা জলাঞ্জলি চলে গেছে। কারণ আপনাকে তো সবাই চেনে। আপনার ফেজ টুপি পরা ছবি সমাজ মাধ্যমে ভাইরাল, আপনার খাদ্যাভাস সমাজ মাধ্যমে ভাইরাল, আপনার বক্তব্য সমাজ মাধ্যমে ভাইরাল। এত সহজে কি বাংলার মানুষের মন থেকে এই 20 সালের ঘটনাকে আপনি লুকোতে পারবেন?
তাকে তীব্র কটাক্ষ তৃণমূল কংগ্রেস করেছেন। তৃণমূল কংগ্রেসের নেতা কুণাল ঘোষ তাকে তীব্র কটাক্ষ করে কি বলেছেন আপনারা একটু শুনুন। যদি উনি প্রকৃত হিন্দু হয়ে থাকেন, এখনো একবার যাওয়ার একটিবার জগন্নাথ দেবকে প্রণাম করে আসার যার সময় হলো না। প্রথম দিন থেকে যিনি মন্দিরের বিরোধিতা করে চলেছেন, তিনি মন্দির নিয়ে কুৎসা করবেন, না তো স্বাভাবিক ব্যাপার। হয়তো লোকটি স্ত্রীকে নিয়ে প্রণাম করতে গেলেন দিলীপ ঘোষ, তিনিও তো হিন্দু, তাকে তো অপমান করতে আর কোণঠাসা করতে আপনারা নেমে পড়লেন আপনাদের দলের। তা আপনারা যদি সনাতনী হবেন, হিন্দু হবেন, নিজেরা যাবেন না, যে গেছে তার পেছনে আপনি একবার গিয়ে দেখে আসুন। আপনি 30 কিলোমিটার দূরে আপনার বাড়ি থেকে গেলেন না, কিন্তু উত্তরপ্রদেশ, ত্রিপুরা, মধ্যপ্রদেশ, গুজরাট, দিল্লি থেকে কত পুণ্যার্থী এসে এই জগন্নাথ দেবের মন্দিরে প্রণাম করে যাচ্ছে। কাতারে কাতারে লোক আসছে, উড়িষ্যা থেকেও, সারা ভারতবর্ষ থেকে। এখানে প্রসাদটা বাড়ি বাড়ি পৌঁছে দেওয়ার একটা পরিকল্পনা প্রশাসন করেছে। তো আপনি সেটা নিয়ে কি করতে কুৎসা করতে নামলেন? প্রসাদই যাবে, যেটা যাবে সেটা প্রসাদই যাবে। আপনি তো মন্দিরটার উপরে বিশ্বাসই রাখেননি। আপনি তো প্রথম থেকেই দূরে থেকেছেন, তর্ক করছেন, দূরে থেকেছেন তর্ক। আরে ওনার বাড়ির লোকেরাই তো মনে মনে ভাবছেন ও দাদা বারণ করছে বলে, মেজদা বারণ করছে বলে যেতে পারছি না। কতদিন সামনে দিয়ে কালো কাঁচ তুলে গেছে, এরকম নমো করতে করতে, এরকম নমো করতে করতে গেছে ওনার বাড়ির লোকেরা। কিন্তু বারবার আজকেও প্রমাণ করার চেষ্টা করছেন যে এইটা মন্দিরই না, জগন্নাথ দেবের এইখানের মন্দিরটা মন্দির না, বারবার। আমি একটা জিনিস বুঝতে পারি না, কেন মন্দির? আচ্ছা, উনি বলছেন মন্দির না, আমি কেন আমরা কেন উত্তর দেব? যে কোনো মানুষ যা দেখবেন সেটাই। লক্ষ লক্ষ মানুষ গিয়ে দেখছেন মন্দির, কোটি কোটি মানুষ টিভিতে দেখছেন মন্দির, কাগজে দেখছে মন্দির, ডিজিটালে দেখছেন মন্দির। এখন উনি বলছেন মন্দির নয়। আপনারা কুণাল ঘোষের বক্তব্য শুনলেন, কি বুঝলেন? মমতা বন্দ্যোপাধ্যায় আর তৃণমূলের বিরোধিতা করতে যে আপনি কাদের বিরোধিতা করছেন শুভেন্দু বাবু? সেই প্রশ্নই কিন্তু সমাজ মাধ্যমে গতকাল থেকে বাংলার মানুষ করতে শুরু করেছে। আপনার দলের অভ্যন্তরে আপনাকে নিয়ে কি চর্চা হচ্ছে আপনি কি শুনতে পাচ্ছেন? কারণ আপনার রাজনৈতিক কাকা এই অমিত শাহ যেই আপনার সম্বন্ধে দুটি ভালো কথা বলেছেন, আপনি আবার সেই পাগলামো শুরু করেছেন। আপনার রাজনৈতিক পাগলামো কিন্তু বাংলার মানুষ দেখেছেন। কারণ আপনার ছবি তো সমাজ মাধ্যমে শুভেন্দু অধিকারী ভাইরাল নামে সার্চ করলেই বেরিয়ে যায়। কখনো জুতো হাতে ছুটছেন, কখনো পুলিশ কর্মীকে শুয়োরের বাচ্চা বলছেন, কখনো মমতা বন্দ্যোপাধ্যায়কে বেগম বলছেন, খালা বলছেন, আর কি কি সব বলছেন। আর আপনাকে তো আবার সবাই তো শুভেন্দু চাচা বলে ডাকছেন, কারণ আপনার ওই ফেজ টুপি পড়া ছবি দেখলে শুভেন্দু চাচা বললেই ডাকবেন। আপনি যেভাবে হিন্দু সাজার চেষ্টা করছেন, আদপে আপনি তা পারবেন না। আপনি সেকুলার ছিলেন, সেকুলার থাকবেন। আপনি অতি হিন্দু হতে যেভাবে হিন্দু ধর্মকে আঘাত করে ফেলছেন, হিন্দুত্বকে আঘাত করে ফেলছেন, বাংলার মানুষকে আপনি যে আবেগ নিয়ে ছেলে খেলা করার চেষ্টা করছেন, আপনার তার ভিতরে একটা উদ্দেশ্য রয়েছে। আপনি চাইছেন হিন্দু ভোটকে আপনার পক্ষে আনতে। আপনি তো তীব্র বিদ্বেষ 2021 সালে করেছিলেন। কি বাংলার মানুষ আপনাকে ফল দিয়েছিল? 2024 সালে তীব্র মুসলিম বিরোধিতা আপনি করেছিলেন। বাংলার মানুষ কি জবাব দিয়েছিল? বাংলার মাটি একটা সেকুলার মানুষের তীর্থক্ষেত্র। এখানে বিভিন্ন ধর্মের মানুষ থাকে, হিন্দু, মুসলমান, খ্রিস্টান, ঈসাই সকলে থাকেন। সকল ধর্মের মধ্যে একটা সহাবস্থান রয়েছে। আজকে মুসলিমদের একটা পবিত্র উৎসব, তারা সকলে আলিঙ্গন করছেন, পালন করছেন। এই দিনটা কি শুভেন্দুবাবু আপনি ভুলে গেছেন? আপনি কার বাড়িতে এই দিনে আমন্ত্রণ পেতেন? আজকে কি আপনি যাবেন? যাবেন না, কারণ এই সংখ্যালঘু মুসলমানদের আপনি ঘৃণার চোখে দেখেন, তাই আপনি এই তীব্র মুসলিম বিরোধিতা করেন। আপনার এই বক্তব্যকে তীব্র বিরোধিতা বাংলার মানুষ করেছে। বিভিন্ন সমাজ মাধ্যম থেকে আপনাকে তীব্রভাবে আপনাকে রিজেক্ট করেছে। তবু কিন্তু আপনি
অতি হিন্দু সাজতে যে, অতি সনাতনী সাজতে যে যেভাবে সংখ্যালঘু মুসলমানদের আক্রমণ করছেন, তাতে আপনার পতন কিন্তু 2026-এও একইভাবে হবে। তখন আপনার রাজনৈতিক ভবিষ্যৎ কি হবে ভেবে দেখুন। আপনি তো রাজনৈতিকভাবে দিলীপ ঘোষকে কলকাঠি নেড়ে কোণঠাসা করেছেন। আপনার পরবর্তী লক্ষ্য কিন্তু সুকান্ত মজুমদার, তাই ইতিমধ্যেই কিন্তু সুকান্ত বাবু বুঝতে পেরেছেন। তাই তিনি আপনাকে মঞ্চে বসিয়ে যে তীব্র কটাক্ষ করেছেন, তা নিয়ে কিন্তু আপনি কোনো কথা বলছেন না। সুকান্ত বাবু কিন্তু দিলীপ ঘোষের মতো রাজনৈতিকভাবে এত বোকা নন। কারণ দিলীপ ঘোষ করতেন আরএসএস, সেখান থেকে তিনি এসেছিলেন ভারতীয় জনতা পার্টিতে। তিনি ভারতীয় জনতা পার্টিতে এসে ভারতীয় জনতা পার্টিকে সাফল্য দিয়েছিলেন। কিন্তু সুকান্ত মজুমদার অত্যন্ত রাজনৈতিকভাবে বুদ্ধিমান এবং তিনি একজন অধ্যাপক। তাকে কোণঠাসা করা এত সহজ নয় শুভেন্দুবাবু। সবশেষে বলি, আপনি অতি সনাতনী সাজতে যেভাবে হিন্দুত্বকে আঘাত করছেন, জগন্নাথ দেবকে নিয়ে আপনার যে অ্যালার্জি রয়েছে তা আপনার কথাতেই পরিষ্কার। আবার জগন্নাথ দেবের প্রসাদ নিয়ে আপনি যে গতকাল থেকে বক্তব্য রাখছেন, বাংলার মানুষ কিন্তু খুব একটা ভালো চোখে নিচ্ছে না, বাংলার সনাতনীরা খুব একটা ভালো চোখে নিচ্ছে না। নমস্কার, আমি দেবজ্যোতি। আমার এই ছোট্ট পর্বটি ভালো লাগলে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে আমার পাশে থাকবেন।